আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ইদানিং আমার চ্যানেলে একটা কমেন্ট আমি অনেক বেশি পাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রথম বর্ষে আছি, দ্বিতীয় বর্ষে আছি, তৃতীয় বর্ষে আছি, কিভাবে প্রিপারেশন নিব, বা অনার্স কমপ্লিট বিসিএসের প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন। তো এই টাইপের অনেক কমেন্ট আর কি। আমি কিছু কমেন্টে রিপ্লাইও দিয়েছি, আবার অনেক ভিডিওতেও হয়তো ভিডিওর মাঝে মাঝে আলোচনা করেছি। তো মনে হলো যে এটা নিয়ে আসলে আলাদা একটা ভিডিও করা দরকার, যেহেতু অনেকে জানতে চাচ্ছেন। আর আমিও একসময় নতুন ছিলাম, আমি ওই সমস্যাগুলো ফেস করেছি। সো আমার মনে হলো যে এটা আমার এক প্রকার দায়িত্ব, সেই জন্য আজকে মূলত ভিডিওটা মেক করা। আসলে আমরা যখন নতুন নতুন প্রিপারেশন নেই, তখন হচ্ছে অনেকে একটু ভালো কথা বললে বা যেই বিষয়গুলো করলে আসলে প্রিপারেশনের যাত্রাটা সহজ হয়, এগুলো বললে আসলে অনেক ভালো লাগা কাজ করে। সো আমি আসলে আমার ওই সময়টাতে ওরকমভাবে সিনিয়র বা আমি যেখানে পড়তাম ওইখান থেকে আসলে বিসিএসের প্রিপারেশন নিচ্ছে এরকম খুব কম মানুষই ছিল। আর যারা ছিল তাদের সাথে হয়তো আমি কানেক্ট করতে পারিনি। আর আমার ফ্যামিলিতে যে দুজন বিসিএস ক্যাডার রয়েছেন তারা হচ্ছে অনেক পুরাতন, 27তম 26তম। সো তাদের সাথে তো আর আমার এখনকার প্রিপারেশনটা মিলবে না। তখনকার সময়ের পার্থক্য আর তখনকার যে মানে পড়াশোনার প্যাটার্ন আর এখনকার যে পড়াশোনার প্যাটার্ন, সেটা অনেক মানে ডিফারেন্স। সো যাই হোক, যারা কিনা এরকম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বা অনার্স কমপ্লিট করেছেন, প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বিসিএসের যে সিলেবাস সেটা সম্পর্কে আইডিয়া নেওয়া। আপনি আপনার ফোন থেকেও দেখতে পারেন বা কোনো ফটোকপির দোকান থেকে প্রিন্ট আউট করেও বের করে নিতে পারেন। আপনি সিলেবাসটাকে ওপেন করে তারপর হচ্ছে দেখবেন যে এখানে কি কি সাবজেক্ট আছে, সাবজেক্টের কি কি টপিকসগুলো আছে। আপনি চাইলে পুরো সিলেবাসটাকে একবার পড়েও ফেলতে পারেন। মানে হচ্ছে আপনার একটা আইডিয়া নিতে হবে যে আপনার কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তো আইডিয়াটা নেওয়ার পর আপনি তখন হচ্ছে নিশ্চয়ই চাবেন যে বই কালেক্ট করতে বা বই কিনতে। অনেকে হচ্ছে মানে শুরুতেই একদম দেখা যায় যে অনেকগুলো বই কিনে ফেলেন। সো আপনার শুরুতেই আগে অনেকগুলো বই কেনার দরকার নেই। আপনি হচ্ছে আগে সিলেবাসটা যখন পড়বেন তখন দেখেন যে আপনি কোন সাবজেক্টটা ভালো পারেন বা কোন সাবজেক্ট হচ্ছে আপনি দিয়ে শুরু করতে চাচ্ছেন। সাধারণত অনেকে ইংরেজি, বাংলা, ম্যাথ, জিকে এই টাইপের সাবজেক্টগুলো দিয়ে শুরু করে। সো আপনি এইগুলোর মধ্যে যে সাবজেক্টটা ভালো পারেন সেই সাবজেক্টটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আপনি যদি আর কি প্রথম বর্ষে হন, তখন হচ্ছে আপনি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এরকম যদি হন, তখন হচ্ছে আপনি আপাতত ইংরেজি অ্যান্ড ম্যাথ এই দুইটাকে আপনি কমপ্লিট করেন। এই দুইটাকে সাবজেক্ট করে মানে ধরে, আপনার তো একাডেমিক পড়া তো অবশ্যই আছে। সো সেগুলোর পাশাপাশি এই দুটাকে একটু কমপ্লিট করেন। আর প্রশ্নের প্যাটার্ন যদি আপনি বুঝতে চান, তখন হচ্ছে একটা জব সলিউশন কিনতে পারেন। জব সলিউশন কিনে আপনি প্রশ্নগুলো সলভ করতে থাকেন, তাহলে হচ্ছে আপনার যে একাডেমিক পড়া সেটা শেষ হতে হতে আপনি হচ্ছে ইংরেজিটা আর ম্যাথটাও কমপ্লিট হয়ে গেল আর জব সলিউশনটা পড়া হয়ে গেল। এই দুইটা কিন্তু অনেক বড় বিষয়। যখন নাকি আপনি প্রিপারেশন নিতে যাবেন তখন হচ্ছে মানে দেখবেন যে এই দুটো কমপ্লিট হলে কতটা মানে কাজ কমে যায়। সো এটা করতে পারেন। আর যারা কিনা অলরেডি অনার্স শেষ করে ফেলেছেন, এখন হচ্ছে একাডেমিক পড়ার চাপ নেই, একদম টোটালি বিসিএস পড়াতে একদম মানে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি যে সাবজেক্টটা ভালো পারেন সেই সাবজেক্টের বই একটা কিনে তারপর হচ্ছে পড়া ধীরে ধীরে শুরু করতে পারেন। আপনিও চাইলে একটা জব সলিউশন কিনতে পারেন। মানে আপনি আগে ধারণা নিন, প্রথমে অনেকগুলো বই কিনবেন না, কারণ প্রথমে যদি অনেকগুলো বই কিনেন তখন হয়তো আপনি বুঝতে পারছেন না প্রথম দিকে যে কোন প্রকাশনীর বইটা বা কোন প্যাটার্নের বইটা আপনার জন্য ভালো। সো প্রথমে আপনি অল্প অল্প করে শুরু করেন, বা কারো কাছে যদি আশেপাশে কোথাও যদি পুরাতন বই কম দামে পাওয়া যায় সেখান থেকে আসলে নিয়ে পড়তে পারেন। কারণ আমরা যেহেতু স্টুডেন্ট, সো আমাদের কিন্তু টাকা পয়সার বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর অনার্স কমপ্লিট করার পর বাবা মার কাছ থেকে বারবার টাকা নিতেও ভালো লাগে না। সো আমি আসলে বলছি এটা খরচ কমানোর জন্য। আর যাদের নাকি টাকা পয়সা নিয়ে কোনোই সমস্যা নেই তারা চাইলে কিনতে পারেন। সো যাই হোক, আপনি হচ্ছে একটা পুরাতন বই মানে এক সেট পুরাতন বই বা একটা বই কিনে প্রথমে হচ্ছে পড়া শুরু করে দেন ধীরে ধীরে। তখন এটা যখন নাকি পড়বেন আর যখন নাকি আপনি সিলেবাসটা বারবার দেখতে থাকবেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে কী করতে হবে। তো প্রথমে আমি যেটা করেছি, আসলে আমি তো এত কিছু জানি না, আমি যেটা করেছি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন বিসিএসের সিলেবাসটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে আমি বাংলা দিয়ে শুরু করব, কারণ বাংলা গ্রামারটা আমি পারতাম, ভালোই পারতাম। এই জন্য হচ্ছে আমি বাংলাটা দিয়ে শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি বাংলা গ্রামারটা দিয়ে শুরু করি। আমি হচ্ছে ফার্স্টে চ্যাটজিপিটি থেকে একটা লিস্ট নামিয়ে নিই যে কোন সিরিয়াল ওয়াইজ বাংলা গ্রামারটা পড়লে এটা আমার জন্য সবচাইতে মানে
ইজি হবে, এই অনুযায়ী পড়লে আমি পরের টপিকসগুলো ধরতে পারবো। তো এরকম একটা লিস্ট হচ্ছে আমি চ্যাটজিপিটি থেকে বানিয়ে নিই, তারপর হচ্ছে ওই সিরিয়াল ওয়াইজ আমি পড়তে থাকি। তো এই যে আমার বাংলা গ্রামারটা অলমোস্ট কমপ্লিট হয়ে যায়, এর মাঝখানে আমি হচ্ছে 2-1টা চাকরির পরীক্ষাও দিই। তখন আমি দেখি যে বাংলা থেকে যতগুলো কোশ্চেন আসছে আমি সবগুলো মানে পেরে যাচ্ছি, কিন্তু ম্যাথ, ইংলিশ এগুলো তো আমি পড়িনি। সো দেখা যায় এগুলো আমি পারছি না। তখন কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে যে আমি যেহেতু বাংলা পড়েছি অ্যান্ড বাংলা আমি পারছি, সো আমি যদি অন্যান্য সাবজেক্টগুলো পড়ি তখন কিন্তু আমি অন্যান্য সাবজেক্টগুলো পারবো। সো এভাবে আমি আসলে বাংলা দিয়ে শুরু করেছিলাম। আপনি যদি ইংরেজিতে ভালো হন, আপনি যদি ম্যাথে ভালো হন, তাহলে হচ্ছে আপনি ম্যাথ দিয়ে শুরু করতে পারেন, ইংরেজি দিয়ে শুরু করতে পারেন। আর জিকে সেটা হচ্ছে বলতে পারেন আমার একদম একটা উইক পয়েন্ট, কারণ আমি হচ্ছে যেহেতু আমি সায়েন্সে ছিলাম, সো ক্লাস 10-এর যে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা থাকে, এই বইটা পড়ার পর জিকে আমার ওইভাবে আর পড়া হয়নি। সো জিকে বলতে পারেন যে আমার জন্য একটা পাহাড়, কিন্তু এই পাহাড় তো অতিক্রম করতে হবে। সো বাংলাটার পাশাপাশি আমি ইংরেজিটা পড়েছি, আর ম্যাথ কিছু কিছু চ্যাপ্টার করেছি। আর জিকের বই তো আমার কাছে কয়েকটা ছিল, পুরাতন বই। তো আমি হচ্ছে যে প্যাসেজ আকারে যে বিষয়গুলো থাকতো, আমি তো মানে জিকে সম্পর্কে আমার টোটালি কোনো আইডিয়া ছিল না, তো ওই প্যাসেজগুলো পড়তাম আমি, যে ধারণা নিতাম যে আসলে বাংলায় কোন শাসনের পর কোন শাসন এসেছে, কিভাবে কি হয়েছে, এ বিষয়ে আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিভাবে পড়েছি। তো এভাবে আসলে পড়ে আমি একটা ধারণা নিয়েছিলাম যে এভাবে এটা এসেছে বা এভাবে হচ্ছে, কবে থেকে কিভাবে মুসলিম শাসন আসলো, কবে থেকে কোন সাম্রাজ্যের পতন হলো। সো এইভাবে পড়ে আমি হচ্ছে মানে মোটামুটি একটা ধারণা নিয়ে ফেলেছিলাম। তারপর হচ্ছে আমি ধীরে ধীরে মুখস্থ করা শুরু করি যে কিভাবে মুখস্থ করব। সো প্রথমে আসলে আপনার নিজেকে কোনো চাপ দেওয়ার দরকার নেই, আপনার মোস্ট ফেভারিট সাবজেক্টটা দিয়ে পড়া শুরু করে দেন। যখন নাকি আপনি দেখবেন যে আপনার পড়া আগাচ্ছে, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এখন আপনার কি করতে হবে। যেমন আমি কিন্তু এখন জানি যে আমাকে কি করতে হবে। সো এই যে একটু পড়ার পর বা সব কিছু সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার পর এই অবস্থায় আপনি এক সেট নতুন বই কিনতে পারেন, কারণ হচ্ছে এখন এক সেট নতুন বই, আপডেটেড বই আপনার দরকার। আপনি তখন হচ্ছে বাজারে গিয়ে আপনার যেই পাবলিকেশনের বইটা আপনার ভালো লাগে, সব পাবলিকেশনের বই সেম। আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সব পাবলিকেশনের বই সেম, কারণ প্রত্যেকটা পাবলিকেশন হচ্ছে চেষ্টা করে নিজেদের বেস্টটা দিয়ে তাদের বইটা পাবলিশ করার। সো নাম করা কিছু পাবলিকেশন আছে যেগুলো একদম ব্র্যান্ডেড, সেই টাইপের পাবলিকেশন থেকে আপনারা এক সেট বই কিনতে পারেন যেটা কিনা আপনার ভালো লাগে। হ্যাঁ, সো এক সেট বই কিনতে পারেন। আর আমার মতো যদি এরকম হয়, যেমন আমি এতদিন কিন্তু পুরাতন বই দিয়ে চালিয়েছি, যতটুকু পড়েছি, শুধু আমি জিকের জন্য একটা বই কিনেছি। আর আমি যেহেতু কোচিংয়ে ভর্তি হব, সো সেখান থেকে আমাকে বই দিবে, এই জন্য আমি আর অন্যান্য কোনো বই কিনবো না, কারণ বাংলা যেগুলো, ইংরেজি যেগুলো, সেগুলো তো সেমই। আমি জিকের জন্য কিনতে চেয়েছিলাম, আমি হচ্ছে জিকের বাংলাদেশের যে পার্টটা বাংলা, সেটা হচ্ছে কিনেছি, অন্যগুলো আর কিনবো না। আমি জাস্ট ওই কোচিংয়ের বই দিয়ে আর বাকি আমার যে পুরাতন বইগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে দেবো। এটা আসলে ডিপেন্ড করছে আপনার উপর। আপনার যদি বই কিনতেই হয় তাহলে হচ্ছে নিজেকে একটু মানে নিজের ভিতরে একটু ইনফরমেশন দিয়ে তারপর হচ্ছে আপনি বই সিলেক্ট করবেন, তখন হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার জন্য এই বইটা ভালো। আর আমার কাছে যদি জানতে চান তাহলে আমি পার্সোনালি বলবো জর্জ সিরিজের বইটা আমার ভালো লাগে। আরেকটা বিষয়, এটার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবাই পড়ছে বলে যে আপনি পড়বেন এটা কিন্তু না। আপনি আপনার নিজের মতো করে রুটিন বানিয়ে তারপর হচ্ছে পড়বেন, আপনি আপনার টার্গেট অনুযায়ী পড়বেন। আপনি হচ্ছে আমি এর আগেও একটা বলেছি ভিডিওতে, আমার চ্যানেলে হচ্ছে ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনি আপনার রুটিনটা মেক করবেন। তবুও আমি এখানে একবার বলে দিই, আপনার যদি টার্গেট হয় যে আমি 6 মাসে এই সবগুলা সাবজেক্ট শেষ করব, বা আমি 1 বছরে শেষ করব, বা আমি 3 মাসে শেষ করব, এটা ডিপেন্ড করছে আপনার কোন সিচুয়েশনটাতে আছেন সেটার উপর, বা আপনার পড়ার স্টেজটা কোথায় আছে। তো যেটা আপনার টার্গেট বা যে কয়টা সাবজেক্ট আপনি শেষ করতে চাচ্ছেন, এটা দিয়ে চ্যাটজিপিটিতে হচ্ছে আস্ক করেন যে এই সাবজেক্টগুলো দিয়ে আমি এই কয় মাসে শেষ করতে চাচ্ছি, আমাকে একটা রুটিন মেক করে দাও। তাহলে দেখবেন সুন্দর একটা রুটিন আপনার সামনে চলে এসেছে, যে প্রতিদিন কোন সাবজেক্টের কোন টপিকস পড়লে আপনি হচ্ছে 6 মাস বা 12 মাস মানে যে সময়টা আপনি দিচ্ছেন শেষ করতে পারবেন। ওরকম দেখবেন যে একটা রুটিন চলে এসেছে, আপনি এই রুটিন ওয়াইজ আপনার মতো করে আপনি পড়তে থাকেন। অমুকে অতখানি পড়ছে, অমুকে এতটুকু পড়ছে, এটা দেখে আসলে আপনার লাভ নেই, কারণ এক একজনের এক এক ক্যাপাবিলিটি এক এক রকম। সো সেটা পড়ছে দেখে যে আপনি হাই করবেন বা ও পড়ছে না
শুয়ে বসে সময় কাটাচ্ছে সেটা দেখে যে আপনিও ওই তালে তালে চলতে থাকবেন, এটা করবেন না। আপনি আপনার টার্গেট ওয়াইজ আপনার হচ্ছে রুটিন ওয়াইজ চলতে থাকেন। আমার বাইরে হচ্ছে অনেক নয়েজ হচ্ছে, সো এর জন্য আসলে দুঃখিত। যাই হোক, আমি হচ্ছে পরের পয়েন্টটাতে চলে যাব। পরের পয়েন্টটা হচ্ছে প্রথম দিকে পড়ার পর অনেকেই হচ্ছে হাল ছেড়ে দেন। আমিও প্রথম দিকে অনেক ঝামেলা ফেস করেছি। দেখা যেত যে আমি নিজেকে পড়ার টেবিলে পড়তেই পারতাম না, একটু পড়াশুনো করতাম, তারপর হচ্ছে ফোন ঘাটাঘাটি শুরু করে দিতাম। ভালো লাগতো না, পড়াশোনাটা আমার কাছে একদম বোঝা হয়ে গিয়েছিল। সো প্রথম দিকে হচ্ছে আপনি হাল ছেড়ে দিবেন না। এখন যেমন আমি যদি চাই তাহলে আমার ঘরে যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে আমি চাইলে সারাটা দিনে আমাকে টেবিলে লাগিয়ে রাখতে পারি, যে না, তখন কিন্তু আমার বোরিং কাজ করে না। কিন্তু প্রথম দিকে আমার মনে হতো যে আমার দম বন্ধ হয়ে আসছে। সো এই বিষয়গুলো আসলে সবাই ফেস করে, যারা কিনা একদম সারাক্ষণ বইয়ের মধ্যেই থাকে ছোটোবেলা থেকে। তারা বাদে যারা কিনা আমাদের মতো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছেন, সব স্টুডেন্টই এই জিনিসটা ফেস করে যে পড়াশোনা গ্যাপ হয়ে গেলে তারপরে আসতে একটু সময় লাগে। সো এটা ভেবে নিজেকে ডিপ্রেসড করার কোনোই কারণ নেই। আমরা সবাই এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে এসেছি। সো আপনি নিজেকে সময় দেন, ধীরে 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 আপনার অবস্থাটা ভালো হবে। কিন্তু এটা হচ্ছে যে আমি একদিন পড়লাম, 7 দিন বাদ দিলাম, 15 দিন বাদ দিলাম, এটা করলে হবে না। আপনি একটা রুটিন মেক করেন, ওই রুটিনটা অনুযায়ী নিজেকে ধীরে ধীরে চালনা করেন, তাহলে দেখবেন যে একসময় আপনিও অনেক ভালো একটা আউটপুট পাচ্ছেন। সো নিজেকে অন্যের সাথে তুলনা না করে আপনার মধ্যে যতটুকু আছে সেইটুকু নিয়ে আপনি আপনার মতো এগোতে থাকেন। হ্যাঁ, কারণ দেখেন অনেক কম সিজিপিএ থেকেও কিন্তু অনেক ক্যাডার হয়েছেন, এরকম কিন্তু অনেক নজির বাংলাদেশে আছে। অনেকে হচ্ছে নিজের 2-3টা সন্তানকে লালন পালন করে ঘরের কাজকর্ম করেও ক্যাডার হয়েছেন। আবার অনেকে দেখা যাচ্ছে বাসায় কোনো কাজকর্ম নাই, সারাক্ষণ শুয়ে বসে আছে, সেও কিন্তু হতে পারছে না। সো এটা ডিপেন্ড করছে আপনার উপর। অন্য কী করছে, অন্য কখন পড়ছে, অন্য কখন ঘুমাচ্ছে, এটা চিন্তা করে আপনার লাভ নেই। আপনি অন্যের থেকে নিজেকে তুলনাটা বন্ধ করে আপনার মতো আপনি এগোতে থাকেন। আর এই যে আপনি পড়াশোনাটা করছেন বা নিজেকে যে একটা চাপ প্রয়োগ করছেন, এক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম অ্যান্ড নিজের জন্য পুষ্টিকর খাবার দাবার খাওয়া খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখা গেল যে আপনি নিজেকে 15 দিন 1 মাস খুব চাপের মধ্যে রাখছেন, ঘুমাচ্ছেন না, খেয়ে না খেয়ে পড়াশোনা করছেন, পরবর্তী 1 মাস হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন আপনি হচ্ছে বই নিয়ে বসতেই পারলেন না। তো এই যে 15 দিন বা 1 মাস আপনি পড়াশোনা করেছেন, ওই 1 মাসের অসুস্থ, পরের যে 1 মাসের অসুস্থ, সেটাতে এগুলো আর কিচ্ছু মনে নাই। এটা করে কিন্তু লাভ নেই। সো নিজেকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দেন, নিয়মিত নামাজ আদায় করেন, একটু ঘুমান রেগুলারলি, তারপর হচ্ছে যতটুকু সময় আছে ওই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগান, দেখবেন যে অনেক ভালো একটা ফলাফল আপনি পাচ্ছেন। সো আজকে আর বেশি কথা বলবো না, আসলে আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, কিন্তু আমার কমেন্ট বক্সে বারবার এই ধরনের কমেন্ট আসছিল, এই জন্য আমার মনে হলো যে না, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো উচিত। কারণ প্রথম দিকে আসলে আমরা সবাই সমস্যায় পড়ি। আমিও প্রথম দিকে অনেক ঘাটাঘাটি করেছি, কিভাবে কি করব, কিভাবে শুরু করলে ভালো হয়। সো এরকম করতে করতে আমি এখন কিন্তু আমি খুব ভালো পর্যায়ে নেই, কিন্তু যেই পর্যায়ে আছি এখন কিন্তু আমি বুঝতে পারি যে আমাকে কোন বিষয়টা পড়তে হবে বা কোন বিষয়টা আমার পড়া বাকি আছে, কোনটা এখন পড়বো, কোনটা কখন পড়তে হবে। সো এরকম একটা আইডিয়া হয়ে গেলে তখন ইনশাল্লাহ আপনিও ভালোভাবে বুঝতে পারবেন। তো অন্যের কথায় কান না দিয়ে আপনি হচ্ছে নিজের কাজটা করতে থাকেন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আর এই সময়টাতে অনেক কথা বলতে পারে বেকার, এসব কথায় আসলে কান দিয়ে লাভ নেই। যারা কিনা দেখবেন যে বিসিএস ক্যাডার হয়েছে, ওনাদের বক্তৃতাগুলো বেশি বেশি করে দেখতে থাকবেন। নেটে তো আমরা অনেক আজে বাজে অনেক কিছু দেখতে থাকি, সময় নষ্ট করতে থাকি। এইসব না দেখে দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে যারা কিনা অনেক বেশি পরিশ্রম করেছে, অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। তো ওনাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যে ওনারা কীভাবে স্ট্রাগলটা করেছে। এসব দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আপনি যেই সিচুয়েশনটাতে আছেন অনেক ভালো পরিস্থিতিতে আছেন, আপনার চাইতে অনেক খারাপ পরিস্থিতিতে থেকেও অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে। সো আজকের ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে গেল, তো এখন আর কথা বাড়াবো না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।